কিরে দিহান কি তোর বাপের লগে দেখা হইছাল সেদিনকে হ্যাঁ কইলো যে এলাকার মধ্যে এবার বড় কুরবানি দিব আমি তো ঠিকই তো কইছে বড় কুরবানি বুঝো নাই না মনে করো তো বেকে কুরবানি দে গরু কুরবানি দে ছাগল কুরবানি দে তাহলে তোরা কি দিবি মোষ তোমার কইছে মোষ দিম না তাহলে কি মুরগি তোর মুরগি কোন দিন কুরবানি পাগল নাকি তুমি না এক মেন্টাল পাবনা থেকে ছুড়াই পড়ছো আমি তো মেন্টালি তুই যেভাবে সাফা মারতি আছিস আমার বগলে মনে হয় যে তুই একারে মুরগি ছাড়া আর কি দিবি ওরে বাবা সাবা কো আব্বা আমার কইছে যে এইবার কারি দে মনে কর যে মুরগিও দিম না খাসিও দিম না গরুও দিম না মহিষও দিম না হরিণ কুরবানি দিম হরিণ কষ্ট কি হরিণ কুরবানি দিবি সাফা একটু কম করে পিঠা কে তাই তো হরিণ কুরবানি দিবি আমি তো আজ পর্যন্ত দেখি নাই কে হরিণ কুরবানি দিতি তোর বাবার এই হরিণ পেলো কোন থেকে কিনে আনছে আরে কোন থেকে নিয়ে আবার তুমি বুঝো নাই আব্বা সুন্দরবন যাব সুন্দরবন ছিল না তুমি আবার চিন্তা কিবা করে তুমি তো আবার যাও না তুমি গেছো ওই আরা খেতে ওই কুইশাল খেতে ওই আখ খেতে ওই পাট খেতে ওই নাই গেছো তুমি সুন্দরবন তো যাও নাই কোন থেকে আবার বড় দিকে একটা হরিণ কিনে নিয়ে আবো হরিণ কিনে নিয়ে আবো হ্যাঁ সাফা তো মাশাআল্লাহ সেরকম মারা হিকছাস দেখা যাবনি কুরবানির দিন দেখা যাবনি কুরবানি দেশ না দেখা যাবনি আরে হন কি কুরবানি নিয়ে সাফাবাজি একটু কম কম করো লাগবো কে বুইরা কই কি গিয়া তুমি ঘুমাই দিও দেখা যাবনি একবার হরিণ কুরবানি নিমু হরিণ দেখো তুই যাস এখন বুঝছি তোর সাফার জ্বালায় আর আমি থাকালাম নাই নে আল্লাহর সাফা বাস একটু হানি পোলাবান কি পরিমাণ সাফা করা হারে রে হ্যাঁ হরিণ কুরবানি দিব কইলো কি জানি দিবার বারে হ্যাঁ দেখ বাইতে যাই আসো আসো ভাবি দেখো কত ছাগল কিনে আনছো কুরবানি দেওয়ার জন্য কি এটা কুরবানি দিবে তোমরা হ্যাঁ দেখছো কত বড় কত মাংস বেটা শরীরে গরুর এমন কবে গেছে গা এমন মানুষ গরু টরু কুরবানি দেন না কুরবানি দে দুম্বা উট হরিণ তা তোমরা কি দিবা আমরা ও মা আমার জামাই তো সুন্দরবনের থেকে হরিণ অর্ডার দিয়ে আনতাছে বুঝছো হরিণ মানুষ কুরবানি দেয় আর হরিণ পাবো কোনে হরিণ তো সে কম সুন্দরবনে আছে অলরেডি আমাকে বাড়িতে আছে তুমি যাইও দেখি বাবা তাহলে তো জান লাগবো দেখান তো লাগবোই হরিণ কেমনে কি আনলা কত বড় হরিণ আনলা আরে হরিণ কি আর গোস্ত হিসাব করে পারা যায় কও হরিণ হইলো কি অন্যরকম প্রকৃতির কুরবানি হবে এবার যা হব না একদম ধামাকা হয়ে যাবো গা এই গ্রামের ভিতরে সবার আগে হরিণ আনছি আমরা কুরবানি দিব একবার চিন্তা করো তাহলে এই এলাকাতে আমাকে মতো বড় লোক আর কেডা আছে বড় লোক আছে কিনা জানি না কিন্তু ঈদের দিন তোমার বাড়িতে তো মানুষ আসবো না হরিণের মাংস খাওয়ার লোভে এক পিস করেও কপালে জুটবো না হরিণ তো শুধু আমাকে আত্মীয় স্বজন আছে আবার আমাকে পোলা মেয়ে আছে আমরা আছি আমরা খাবো না তোমাকে বাড়িতে পাঠাই দিব না আমাকে বাড়িতে যারা আচ্ছা তাহলে তুমি পাঠিয়ে দিও তো তুমি যে কিপটা দিতে পারলে বালা না দিতে পারলে মুখটা কালা তাই না তোমাকে যে কত বড় একটা গরু কিনে নিয়ে আইছে এই দাঁড়ি কুরবানি দিয়া সারা এলাকার ভিতরে তুমি বিলাইও তোমার কেউ ধরবো না বিলাম ওই তো তুমি ওই মাংস নিয়ে যাই না আমি আর গরুর মাংস মুখে নিব না এখন থেকে সবসময় হরিণের মাংসই খাবো আচ্ছা যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে যাই হ্যাঁ তোমার দাওয়াত রইলো দেখাইছো আচ্ছা ঈদের দিন আমার বাড়ির থেকে মাংস নিয়ে যাই বাপ কত হরিণ কুরবানি দিব আর কোশ না এবার কোরবানি দে সব থেকে বড় গরু আমাকে হইব ওরে বাবা রে বাবা বড় গরু হবো দূর গরু এটা বিষয় হইলো আঙ্গরা বা সুন্দরবন থেকে হরিণ কিনে নিয়ে আবো ঈদের দিন যাই তুই কাহিস তোরা তো আবার জীবনে দেওয়াস নাই না আরে মক্কু কয় কি হরিণ কোরবানি দিব তারপর মারে না জায়গা বাস না আমি যাই বড় গরু কিনে নিয়েছি দেখিস খালি মাঠে যাই যা করে কি বা বড় গরু আমরা হরিণ বেটা সুন্দরবন থেকে আনবো সুন্দরবন জীবনে গেছো সুন্দরবন দিয়ে আমাকে রাইডা যায় হুয়া হুয়া কইরা তুই না বুঝবি আর তুমি ভাই কি অবস্থা এই তো ভালো তোমার কি অবস্থা হ্যাঁ খুব ভালো তা কুরবানি তো এসে বললো এবার ঈদে কি কুরবানি দিবা কুরবানি তুমি কি কিনছো শুনো এইবার ঈদে
এই এলাকার সব থেকে বড় গরুটা আমি কোরবানি দেবো, বুঝছো? সব থেকে বড় গরু? হ্যাঁ, যাই হোক, কোরবানি কিনে ফেলছি, আমার গোয়ালে বাধা আছে, যাই, হ্যাঁ দেখে আইসো, অনেক বড় কোরবানি। শোনো, তোমার গরু হলো গোয়াল ঘরে বাধা আছে, তাই না? সব থেকে বড় কুরবানি, তার মানে আমাকে মাঠে তোমারটাই সব থেকে সেরা। হ্যাঁ হ্যাঁ। আমার খবর তুমি কিছু শুনছো কিনা জানি না। আসল বিষয় হলো কি, এই যে দেখো ফেসবুকে বিভিন্ন জায়গায় গরু দেওয়া আছে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন খামার থেকে বড় বড় শার্টটা দেখে আমার ভালো লাগলো না। যেমন এই যে এই শার্টটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু সাইজ একটু ছোট। এই হ্যাঁ, এইটা তো মানে আমার গরু। আরে না না না, এটা ফেসবুক থেকে দিচ্ছে। শোনো, আমি তারপরে যাইতে যাইতে দেখলাম সুন্দর একটা হরিণের ছবি। ভাবলাম সবসময় তো একই রকম কুরবানি দিই, তাই না? এইবার এর মধ্যে কিছু ভিন্নতা নিয়ে আসি। সেটা হচ্ছে পরে আমি ভিন্নতার কথা চিন্তা কইরা সুন্দরবন আছে না, সুন্দরবন যেখানে হরিণের বসবাস, ওই জায়গার মানুষগুলো হরিণ কুরবানি দেয় বেশি। তাই আমি কি করলাম, টপাক করে একটা অর্ডার দিয়ে ফেলাইলাম। কি? এবার হরিণ। হরিণ? হ্যাঁ, হরিণ কুরবানি দিবা তুমি? আরে চাপা মারতাছ না? চাপা মারার জায়গা সোহাগ ভাই, তুমি আমার দুলাভাই লাগো না, তোমার সাথে আমি মস্কারা করতেছি, বুঝছো? মস্করা না তো, মস্করা না, চাপা মারতাছ। কোনোটাই না, কোনোটাই না। তুমি আমার এক সিনিয়র ভাই, তোমার লগে আমার চাপা মস্করা কোনোটাই যায় না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, হরিণ কুরবানি দিবা না? হ্যাঁ, কুরবানি দিয়ে তার বেশি দেরি নাই, আর মাত্র 2-3 দিন, তাই না? শোনো বড় ভাই, কথা বলে শুনতে খারাপ শোনা যায়। তোমরা তো একটা সার কিনছো, মনে হয় মিনিমাম 7 জনে। আমার আবার এরকম বাগি জাগি ভালো লাগে। আরে ভাগিনা, এবার বেটা একা দিব কুরবানি, একা। এবার ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়েছে, বুঝছস? এইখানে তো বললাম এলাকার সব থেকে বড় কুরবানি দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো নি তুমি কি ভালো কুরবানি দাও, কি বড় কুরবানি দাও, দেখা হবে কুরবানির মাঠে। আচ্ছা ঠিক আছে, হরিণ আনো, দেখমনি হরিণ। ওটা খালি তোমার চাইছে দেহনি লাগবো, তোমার মতো মানুষের হরিণ কুরবানি দেওয়ার সাধ্য হবে না। কি গো? শুনো, এবার সব থেকে বড় গরু কুরবানি দেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই জায়গায় ওই যে দেহান আছে না, হ্যাঁ, ও দেহান মানে হরিণ কুরবানি দেবো, ওদের বাড়িটা কোনটা একটু বলতে পারবেন? বলতে পারো। তবে এটা কি এটা হচ্ছে ভাই, কোনো নাটক সিনেমার শুটিং নাকি? আরে না না না, ওই যে দেহানের আব্বা ওই তুহিন, হ্যাঁ। তারা নাকি হরিণ কুরবানি দেবো। এর জন্য আমি ওই টিভি চ্যানেল থেকে আসছি, আমি একজন সাংবাদিক। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই টিভি চ্যানেল থেকে আসছি, মানে তাদের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। হ্যাঁ, হরিণ কুরবানির এই খবরটা মানে টেলিভিশনে প্রচার করে দেবো। আপনাদের চ্যানেলের নামটা কি? আমাদের চ্যানেলের নাম হচ্ছে আজাদ টিভি 1। আমরা তো দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবেন, আগে সাক্ষাৎকারটা নিয়ে নেই, তারপর অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, ওদের বাড়িটা কোনো বলেন তো ভাই? সামনে যাবেন, সামনে একটা মোড় আছে, কোন দিকে ডান দিকে যাবেন, ডান দিক থেকে বাম দিকে যাবেন, বাম দিক থেকে ডান দিকে যাবেন, ডান দিক থেকে আবার বাম দিকে, তারপর একটা আছে, কোন দিকে আবার আর একটু এগিয়ে যাবেন, আরেকটা মোড় আছে, তারপর সামনের বাড়িটাই দেহান। ও আচ্ছা, আরে ভাই একটু দাঁড়ান, আমার ভিডিও করবেন না? আমরা তো হরিণ কুরবানি দিবেন না গাইছি। হ্যাঁ, আমরাও তো সকাল সকালে বেরোইছি হরিণ খুঁজবারি। আমরা হরিণ খুঁজতাছি, আমরা হরিণ ধরবো, আমরা হরিণ কুরবানি দিব। আমাদের ভিডিও করেন ভাই, ভাই আমাদের ভিডিও করেন। হ্যাঁ, আমাদের ভিডিও করেন। আরে ভাই দেখেন, ফাজলামি করেন না, আপনারা হরিণ খুঁজতে থাকেন, আমার ভাই যাইতে দেন, হরিণ খুঁজেন যত সব। দোস্ত, হরিণ কুরবানি দিব, ওইটা আবার ভিডিও করবো, সেই শহর থেকে সাংবাদিক আছে। খাই আর কাজ নাই, চলো আমরা হরিণ খুঁজি গে, চলো। কই গো? আব্বা, কই গেলা? ওর দিকে হরিণ কিনতে যাই। আরে বেটা, হরিণ তো হরিণ, এটা তো বড় ছোট কোনো বিষয় আছে। হ্যাঁ, কি হইছে কও? আরে কি হইছে কম মানে? তোমার চোখে কি পড়তাছে না? এই যে আমি হরিণ নিয়ে আইছি। এটা হরিণ, তুমি কই থেকে কাগজ ছাগল ধরে নিয়ে এসো, এটা হরিণ বানাই দাও মানে? আরে ধরু, এতগুলা টেপ পকেট থেকে দিয়ে কিনে নিলাম, কি রে বাপ কষ্ট লাগে? হ্যাঁ, সুন্দরবন থেকে নিয়ে এসে গাড়ি দেয় না, ব্রেক মাইরা পরে হরিণ দে বাইকে দিল। ওই দাদা, তুই আপন করো সামনে, আমি তো এই যে চোখের কাছে নিয়ে ভালো করে ধরে যে হরিণ। এই- হ্যাঁ। এটা হরিণ হয় কেমনে? কেমনে? এই যে হরিণের কালার। হরিণের কারালে কি হরিণ হয়ে গেল? এই দেখো, বেশি কথা কও হ্যাঁ? জান ছেড়ে হরিণ, এত কথা কোন যাবো? তুমি আমার মান সম্মান যা আছে সবকিছু একদম বাসায় দিলা। এলাকাতে পুরো এলাকার ভিতর ঘুরে ঘুরে কইছি আমার জামাই হরিণ আনতাছে অর্ডার দিয়া সুন্দরবনের থেকে। আইটু পর্যন্ত ভারী বইরা যাব গমাইছে, এই ছাগল যদি আয় তাহলে কি হবো? কিছুই হবো না, মানুষের কামাই আমি খাই না। মানুষ কি কইলো না কইলো এটা আমার দেহ লাগলো, বুঝো? হ্যাঁ, এ ভাই কইও একেরে এক ঘুরে থাকো।
কেমনটা লাগতাছে এত স্বাদ করে রইছে এর মধ্যে ছাগল কিনে নিয়ে এসে এটার বিনা হরিণ বানাইছে দেখো কোথায় মারে হরিণ না কোথায় মারে তুহিন বলে হরিণ আনছে এহে দেখেন আচ্ছা আচ্ছা এই বলছে হরিণ দেখ পাইলাম হরিণ দেখছেন এই যে হরিণ হ্যাঁ হরিণ হরিণ এই যে হরিণ তুই কিছু চাচা হরিণই তো আমার সাথে চাপা মারে ও বলে হরিণ কুরবানি দেবো আমি কইছিলাম না এলাকার ভিতর সবথেকে বড় কুরবানি আমি দেবো হ্যাঁ সাত ভাগিয়ে একাই দিছি একাই আচ্ছা কপালটাই খারাপ এটা তো হরিণ না ছাগলের বাচ্চা বুঝছাস তাও তো এটা কুরবানির উপযুক্ত হয় নাই এটার বয়স হয় নাই কুরবানি দেওয়ার শোন কুরবানি নিয়ে কোনো শোন চাপাবাজি করতে নাই কুরবানি হলো আল্লাহর হুকুম আল্লাহর বিধান সেই আল্লাহর হুকুমের উপর এরকম চাপাবাজি চলে না আল্লাহ যখন যারে যেভাবে সামর্থ্য দেয় যতটুকু সামর্থ্য দেয় ততটুকু দিয়াই কুরবানিরা সন্তুষ্ট থাকুন লাগে একদম ঠিক তুমি 2টা দে পারবা 2টা দিয়াই সন্তুষ্ট থাকবা তুমি কোবা না যে আমি 2টা দে কুরবানি ওইখানে কম যাব না যে আমি 72টা দে কুরবানি দেব কথা বুঝছাও জি চাচা আমি বুঝছি তাহলে মনে হয় আমার ভুলই হয়ে গেল হ চাচা আমিও বুঝছি আমারও ভুল হয়েছে কোরবানি নিয়ে অহংকার কিংবা চাপাবাজি আচ্ছা চাচা করা উচিত না আমি আরেকটা কথা কই কও এটা যেহেতু বয়স নাই 1 বছর পাইলে কি সামনের বার দিতে পারবো না হ্যাঁ দিতে পারবা তাহলে তাই করি হ্যাঁ এটা পাইলে আবার বড় দেখে এটা কিনে কুরবানি দেওয়া আচ্ছা বুঝছা এরকম কুরবানি নেয় আর কারোর সাথে কোনোদিন চাপাবাজি করবা না ঠিক করবা না হ চাচা এইটা হইলো চাপাবাজের হরিণ কুরবানি হরিণ কুরবানি